ঘোরাচ্ছে এইভাবে ঘুরাতে থাকবেন। দেন শেক করা শিখেন, এটা একটু শেক করবো আমি। তাকে প্রেশার দেওয়ার দরকার নেই, আপনি সে মেল্টিং করে অটোমেটিক করবে। ভিতরে গেটটা লাগান তো, এত কথা বলে কি দেখেন চেক করে কিভাবে। ঠিক আছে, এখন আমি আইসিটাকে ধরবো, হটগান সরাই ফেলছি জামা হাতে, দেখছেন? আইসিটাকে ধরার চেষ্টা করি। আমাদের এখানে দেখেন, এখানে হচ্ছে একটা আইসিডি বলে ক্লাস চলতেছে, আইসিডি তো সবাই মনোযোগ সহকারে দেখতেছে। আপনাকে কিছু করতে হবে না, আপনি আইসি যেভাবে করছেন আবার ছেড়ে দিন, টাইমের মতো লিখতে নরমাল ওয়ার্ক করা শুরু করবে। ঠিক আছে, তবে আইসি আমরা কি এখানে চেঞ্জ করি, 3 নম্বর ম্যাটারটা দেখেন এখনকার সাথে ট্রেডিং ওয়ার্ক আপনারা জানেন যে সিপিইউ রিকল করা বসায়, তাই না? পরিবর্তন করে না না পরিবর্তন করে সিপিইউ? নো, आंसर হচ্ছে নো। একই সিপিইউ সার্কিট বোর্ডে লাগানো ছিল, তুলতেছে আবার ওটাকে কল করে আবারই বসাইতেছে, আবার সেটা রানিং হচ্ছে। ভাই কেন? ইলেকট্রিসিটি যেখান দিয়ে যাবে এইগুলো আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু হয়। ইলেকট্রিসিটি কি বলগুলো দিয়ে যায় না? জি স্যার। এগুলো আস্তে আস্তে ক্ষয় হয়। এই জন্য এই সিপিইউ গুলো আমরা তুলে আবার সিপিইউতে কি আবার বসা, কিন্তু লাভটা কি হয়, নতুন করে বলগুলো আপনি রিডিং করে দিচ্ছেন। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। মনে থাকবে কথাটা? জি। ওকে, তাহলে 3 নম্বর রিজনটা যেটা ট্রাইসোলারিং, তাহলে আমার পুরো আইসিটা বসানোর লাভ নাই, আলটিমেটলি আপনার রিভলভ করতেই হবে। ঠিক আছে, আর যেহেতু আমাদের ক্লাসে রিভলিং, তাহলে তো আমরা শিখতে হবে। তো আপনারা যে আইসিটা তুলছেন, আমাদের ম্যাক্সিমাম টেকনিশিয়ানদের প্রবলেম হয় আইসি তুলে হারাতে হয়। আইসি তুলছে, তুলে এইখানে বাইজা আর কোথায় গেছে বলতে পারবেন না। এই জন্য আইসি তুলে নিয়ম হচ্ছে যে কোনো একটা সেফ জায়গায় রেখে দেওয়া, অথবা আমার মতো সলভ করে বোর্ডের যে কোনো ফাঁকা জায়গায় এর মধ্যে ফ্লাক্স পেজ দিয়ে নেবেন। দেখছেন, এর মধ্যে আইসিটা এখন ধরে ওখানে নেবেন। এখন এই আইসি উঠাতে পারবেন না, আপনি দেখেন উঠে না, ঠিক? কারণ হচ্ছে ফ্লাক্স পেজগুলো ডাউন হয়ে গেছে সুপার গ্লুর মতো। তারপর নিয়ম কি, হঠাৎ হালকা একটু 2 সেকেন্ডের জন্য নিতে দেন। দেখেন, দেখছেন উঠে গেছে এখন। তাহলে আমরা প্রেসারাইজার করতে লাভ দিয়ে এখন আমি কি করবো, ওই যে ফ্লাক্স পেজ যেখানে দিছি দোকানের মধ্যে এটাকে চাপ দিয়ে রেখে দেবো, এখানে মধ্যে বসে থাকি, নড়িস চড়িস না। ঠিক আছে, এখন আমার কাজ তো এইখানে, তাই না? আমি এখানে কাজ করি যেভাবে কাজ করা। এখন নেক্সট আমার প্রসেস কি? নেক্সট প্রসেস হচ্ছে ডেসোলারিং করা। প্রসেস কি? ডেসোলারিং করা। ডেসোলারিং করতে গেলে একইভাবে আবার এখানে একটুখানি ফ্লাক্স পেজ দিয়ে নিবেন, সামান্য একটুখানি, ওয়েস্ট করেন না। হ্যাঁ, এই যে ফ্লাক্স পেজ হালকা দিয়ে নিচ্ছি। ওকে, এই ডেসোলারিং করার জন্য নিয়ম হচ্ছে এই সোলারিং আয়রনটাকে, ডেসোলারটাকে একদম টপে উপর থেকে, উপরের জায়গা থেকে, দেখছেন, উপরের জায়গা থেকে ধরবেন। বাট বেটার হয় যদি আপনি ম্যানুয়ালি প্রথম সোলারিং আয়রন দিয়ে এগুলোকে একটু সোলারিং করে নেন ম্যানুয়ালি। দেখেন এইভাবে কিছুই করতেছি না, জাস্ট এর উপর সোলারিং আয়রনটা টানবো না, কিন্তু জাস্ট টোকা দিয়ে যাচ্ছি। এটা আমার মতো টোকা দিচ্ছেন। এখন আপনি ডেসোলারিং ওয়াইরটাকে ব্যবহার করে নেন। দেখেন, এটাকে ধরেই রাখবেন, ধরে হালকা করে স্লাইড করে নিচে টান দিবেন। দেখতেছেন পরিষ্কার হচ্ছে না? ওকে, এভাবে করার চেষ্টা করুন। হইছে না? হইছে না? এখন দেখেন কেমন জানি, তারপর ভালো হয় না। ভালো হইছে না? এই ক্ষেত্রে আপনি করবেন কি, ডেসোলারিং উপর পিপিটি পেজ দেবেন। কি দিবেন? পিপিটি পেজ। পিপিটি পেজ মানে সবাই চিনেন, কালো কালারের যে পেজটা দেখছেন, হ্যাঁ, এই পিপিটি পেজ দিয়ে নিলাম। এখন এইটাকে ম্যানুয়ালি করে সোলারিং করে নেন। দেখছেন আমার মতো? দেন আপনি এটার উপরে ধরেন। এখন দেখেন এটা আগে থেকে ইফেক্টিভ হবে। দেখতেছেন? ঠিক আছে, এটা কোডটাকে ঘুরে নেন, পরিষ্কার দ্বারা ভালো করে কোডটা ঘুরে নেবেন আপনার মতো। সোলারিং আয়রনে ব্যালেন্স হয়ে গেছে না আপনাদের? আপনারা অনেকেই আমাকে প্রিফার করেন, এই যে পরিষ্কার হয়ে গেছে, আমরা লাগবে না। আপনারা অনেকে আমাকে প্রিফার করেন, স্যার আপনি এই ক্লাসটা আপনি নিতেন, এই ক্লাসটা আপনি নিতেন। এন্ড বিলিভ মি, আপনাদের যেভাবে ক্লাস করাইতেছে এগুলো আমি এগুলো তাদের এইভাবে ফলো করে দেখেন, ক্লাস এইভাবেই যায়। আপনাদের একটা মাস রিমাইন্ডার, কোনো ধরনের ময়লা রাখতে পারবেন না, কোনো ধরনের সুতো পরিমাণ মারা থাকতে পারবেন না, মারা থাকতে আপনার আইসিডি বলি হবে না।
ছোট ছোট আইসি পারবেন বা বড় আইসি আপনি ফেসে যাবেন। সবচেয়ে আমার ডাস্ট থাকলে কোনো সময় আইসি বল হবে না। মাথায় মানে কথা উপরটা আমার পরিষ্কার হয়ে গেছে না এখন? ঠিক আছে, মানে লেভেল হয়ে গেছে। ভালো করে আপনারা কাজ করে দেখেন, দেখেন লেভেল হয়ে গেছে, দেখেন দেখতেছেন লেভেল হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের এখন ওই যে আইসিটা ফিরে রাখছিলাম, খেয়াল আছে? আমাদের আইসিটাও সেম প্রসেস করতে হবে। আইসিটা আমি নিয়ে এখন টিস্যু পেপার উপর নিয়ে নিলাম। ওকে, কি করব বলেন বলেন। প্রথমে এটাকে সোলারিং আয়রন দিয়ে আমি নরমালি ওইখানে যা করছিলাম কিছু না, জাস্ট সোলারিং এ ঘষা না, টোকা দিবেন। এটা মনে রাখবেন, টোকা দিবেন। টোকা দেওয়া শিখেন, যে আমার মতো টোকা দেওয়া, ঘষলেই হচ্ছে আইসি নষ্ট করবে না। ঠিক আছে, টোকা দিবেন, জাস্ট টোকা দিয়ে গেছে তার উপর। এটার মধ্যে কি দিবেন? পি পি কি দিবেন? না দিলেও চলবে, না দিলেও চলবে, কারণ এটা অলরেডি পিপিটি দেওয়াই আছে। ডেসোলারিং ওয়াটার নিবেন, ডেসোলারিং আয়রনটাকে কি করবেন, এর মধ্যে হালকা হালকা করে হালকা করে চাপ দিয়ে যাবেন। ঠিক আছে, ওকে ঘুরায় নেই। ঠিক আছে, এখন আপনি যদি আইসিটাকে কাট করে দেখেন, দেখেন কোথাও বল আছে? আমি কাট করে দেখাচ্ছি আপনাদের, আছে কোথাও? ভালো করে দেখেন সবাই, না উপরে দিয়ে দেখেন, দেখেন কোথাও বল আছে? ওকে, দেন আপনি এটাকে কি করবেন এখন? পরিষ্কার করে ফেলবেন। পরিষ্কার করেন। এই পরিষ্কারের সময় আইসির মধ্যে বিন্দু পরিমাণ ময়লা আপনি রাখতে পারবেন না। আইসিতে কোনো ময়লা আপনার ডাস্ট থাকতে পারবে না। ঠিক আছে, সাধারণত আপনারা যেসব ব্রাশ দিয়ে এগুলো পরিষ্কার করেন, এই ব্রাশগুলো হচ্ছে ডার্টি। কারণ সকালবেলা একটা ব্রাশ পাইছিলাম, টুথব্রাশ, এটা ডার্টি। ডার্টি ব্রাশ আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ওই জন্য এই সফট ক্লথ ব্যবহার করেন পরিষ্কারের জন্য। না থাকলে সার্ভে করবেন, সার্ভার আপনাদের প্রোভাইড করবে, সাপ্লাই দেবে। ওকে, এই সফট ক্লথ দিয়ে পরিষ্কার করবেন। ঠিক আছে, এখন নেক্সট ওয়ার্ড হচ্ছে আপনাদের টিস্যু পেপার দেবে। কি দেবে? টিস্যু পেপার। আপনাদের ফ্রেন্ড যদি একটা টিস্যু পেপার দেয় এরকম হবে। ক্লিয়ার? এইটাকে 4 ভাঁজ করবেন। কয় ভাঁজ? 4 ভাঁজ। দেখেন এটা কয় ভাঁজ? 1 ভাঁজ। এখন এখান থেকে 4টা ভাঁজ দিয়ে কয় ভাঁজ হইছে? 2 দিয়ে 2 এ 2 4। এই ভিতরে 2 আর এখানে 2, 4 ভাঁজ হয়ে গেছে। ঠিক আছে, 4 ভাঁজ করবেন। মনে রাখবে 4 ভাঁজ করার রিজন আছে। রিজনটা আমরা পরে একটু আপনাদের কাছে হচ্ছে আমি বলবো, বাট মেইন রিজনটা বলেন। 4 ভাঁজ করে নেবেন টিস্যু অলওয়েজ বল করার সময়। তাহলে 4 ভাঁজ টিস্যুটা এখানে 4 ভাঁজই আছে। আমার কাছে যে টিস্যুটা আছে দেখেন, এটা 4 ভাঁজ আছে। দেখেন এই দেখছেন 4টা ভাঁজ করা আছে, 4টা ভাঁজের আইসিটা আছে। ওকে, এখন আইসি এখানেই তার জায়গা মতো। নেক্সট ওয়ার্ড হচ্ছে আপনার পিপিটি পেস্ট নেওয়া। কি নেওয়া? পিপিটি পেস্ট অলওয়েজ টুইজারের ব্যাক সাইড থেকে সামান্য পরিমাণে নেবেন, যতটুকু আপনার প্রয়োজন। যতটুকু আপনার প্রয়োজন ওয়েস্ট করার দরকার নেই। ঠিক আছে, যতটুকু আমি নিলাম। ওকে, আপনি আরেকটা টিস্যুতে 2 ভাঁজ করে অথবা 4 ভাঁজ করে এই পিপিটি পেস্টটাকে এভাবে ধরে চাপ দিয়ে নেবেন। রিজনটা কি? রিজন হচ্ছে এই পিপিটি পেস্টের মধ্যে ফ্লাক্স পেস্ট আছে। কি পেস্ট? ফ্লাক্স পেস্ট। এই ফ্লাক্স পেস্ট গুলো শুষে দিচ্ছি, শোষণ করে নিচ্ছি। কারণ বলিং এর সময় এই ফ্লাক্স পেস্টগুলো আপনার বিগিনিং এ ডিস্টার্ব করবে। বাট আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আসলে এইগুলো সহজেই আমরা করব। ঠিক আছে, বাট বেসিক্যালি আপনার এটাই করতে হবে, ফ্লাক্স পেস্টটাকে আপনি কি করবেন? শোষণ করে নেবেন। ঠিক আছে, এখন যদি আমি জিনিসটাকে ছাড়িয়ে দেই, এখন দেখেন এটা 2 ধরনের এসে পড়ছে। দেখছেন এই পাঁচটার মধ্যে শুকনাটা আছে, এই পাঁচটার মধ্যে ভিজা অংশটা আছে। আমি এই শুকনাটাই ব্যবহার করবেন। ক্লিয়ার? ওকে, এখন আসেন আপনি স্টেনসিলের ব্যাপারটা। এখন আমার আইসিটা এখানে আছে না, তো আইসির মধ্যে কি ডাইরেক্ট পেস্ট দিয়ে বল করতে পারবো না? এজন্য একটা ডাইস দরকার হবে। কি দরকার হবে? ডাইস দরকার হবে। ডাইসটাকে স্টেনসিল বল। ঠিক আছে, এখন আমি ডাইসের মধ্যে আমি দেখতেছি অনেকগুলো ঘর কাটা। সব ঘরের মধ্যে দেখেন এখানে সবগুলো বল দেখা যায়। সবগুলো বল কি ভিজিবল? জি স্যার, উপরে চলে গেছে না? না, সবগুলো বল কি ভিজিবল? জি স্যার। তাহলে এটাই হচ্ছে এর অ্যাপ্রোপ্রিয়েট টাইস। তারপর আপনি যে দেখেন এইটা দিয়ে চেক করি, এটা তো ভিজিবল। জি স্যার, এইটা অ্যাপ্রোপ্রিয়েট টাইস। ওকে, আমি একটু সুইচ করে আপনাদের অন্য ডাইস দেখেন। দেখেন এটা দিয়ে সবগুলো বল বের হয়? না স্যার। বের হয়? বলেন সবগুলো বল বের হচ্ছে না? তাহলে এটা একটা ডাইস না। ওকে, দেন আমরা আরেকটাও দেখি। এটা তো দেখি, এটা তো সবগুলো মিলিমিটার।
এক বল থেকে আরেক বলে ঠিক আছে, এবং এখানে 48 বা 41 কি লেখা 48 হচ্ছে এটা হরিজন্টালি এবং ভার্টিক্যালি বলগুলো কয়টা আছে ক্লিয়ার। এই ধরনের বল গ্রিডগুলোকে আমরা বলি স্ট্রাইক বল গ্রিড, মানে সোজা। এগুলো কি সোজা, দেখেন এগুলো সব সোজা, এই সোজা, এই যে সোজা দেখতেছেন। আবার আরেকটা কিন্তু আছে ক্রস, এই যে দেখেন এটা দেখেন সোজা না, এটা হলো টেরা, দেখছেন। এটাকে বলা আমরা ক্রস বল গ্রিড। যে আইসি তুলেন বিজি আইসি দুই ধরনের হতে পারে, একটা স্ট্রাইক একটা ক্রস বল গ্রিড। ওকে, স্ট্রাইক হলে স্ট্রাইক দিয়ে করবেন, ক্রস হলে ক্রস দিয়ে করতে হবে। দ্যাট এই আইসি বলগুলো ভালো করে খেয়াল করেন, এটা কি ক্রস না স্ট্রাইক? এটা স্ট্রাইক। স্ট্রাইক, এটা আমি স্ট্রাইক বল গ্রিড দিয়ে করছি। ওকে, ওকে, দেন আমরা হচ্ছে এটাতে চলে যাই। এটা আমার 50 বাই 3 এ আছে, মানে আপনাদের 280 বাই 3 এ থাকে। এখন এই যে হঠাৎ ডাইরেক্ট এর উপর নজর ডিসটেন্স কে করা যাবে, যেমন দেখেন আমি ডাইরেক্ট করছি না, ডাইরেক্ট করছি, এটা ওর উপরে ধরে ফেলেছি, প্লেটটার উপরে, দেখতেছেন? জি স্যার। এবং ওয়েট করেন, ওয়েট করেন একটু, টাইম দেবেন। আমরা আইসিটা বের করে ফেলা, এই ওই জিনিসটা থেকে, ওই জিনিসটা আমার দরকার নেই, আমার দরকারটা কি আইসিটা দরকার। এবং এর মধ্যে হালকা একটু পিপিটি পেজ দেবেন। এই যে আপনি একটু খেয়াল করেন, আমার ক্যামেরা উপরে নিচে চলে যায়, আমরা কিছু দেখি না। দেন এটা ভাববেন ওই 3 পাস রেখে এগিয়ে দেন, 3 ছিল না। এখন কোন বলগুলো যদি ছোট বড় থাকে সেগুলো সব কি সমান হয়ে যাবে, দেখছেন? সবগুলো চকচক করে সমান হয়ে গেছে। জি স্যার। ঠিক আছে, ক্লিয়ার। ওকে না, তাহলে আমরা এখন আমাদের সবাই সাথে এরকম চিত্র অবশ্য থাকে না, যেন নসপন মনে রাখতে হয়। আমার নসপনটা দেখেন ঠিক আছে কিনা, এখানে ছিল না, এইখানেই আছে, দেখতেছেন? এই যে চিত্র, এই যে নসপনটা মনে আছে? ওকে, যারা আমার ফাইনালি শুধুমাত্র আইসিটা বসাবো। আইসি বসানোর আগে নিয়ম হচ্ছে এখানে আবার একটু ফ্লাক্স পেজ দিয়ে দেওয়া। কি দিবেন? ফ্লাক্স পেজ দিয়ে ফ্লাক্স পেজ। আবার বলে দিন পিপিটি মেরে দিন নাকি? না, তাহলে পুরো কাজ আবার করতে হবে। তো ফ্লাক্স পেজ দিয়ে আপনি হটকাতে একটু হিট দিয়ে নিতে পারেন একটু গলানোর জন্য। দেন আপনি আইসিটা একটু অ্যালাইনমেন্ট করেন। এখন কথা হচ্ছে আইসি আমি কোথায় রাখবো, কোথায় রাখবো, একটা ইউজার করুন। আপনি যখন আইসিটা বসাবেন, আইসি বসানোর নিয়মটা কি? এখানে একটা এল শেপ দেখতেছেন, ভালো করে খেয়াল করুন, এই যে এল। জি স্যার। এবং এর উপরে যে এল দেখতেছেন, জি স্যার। প্রত্যেকটা আইসি আপনি খেয়াল করেন, এই যে এল দেখছেন, এই যে একটা এল দেখতেছেন, এই যে একটা এল, এইখানে একটা এল। জি স্যার। এই এল এর ভিতরে আইসি থাকবে, দেখেন এল এল ভিতরে পাইছেন? বিজিএ ম্যাক্সিমাম আইসি এরকম এল সাইন দেওয়া থাকে, বাট আইফোনে থাকে না, OnePlus এ থাকে না, বাট অ্যান্ড্রয়েড ম্যাক্সিমাম ফোনেই থাকে। ঠিক আছে, এরকম এল শেপ গুলো আমি খেয়াল করবেন, এটা বাউন্ডারি বলি আমরা, কি বলি? বাউন্ডারি। এই বাউন্ডারির ভিতরে আইসি থাকে, মনে থাকবে? আমি যে আইসি রেখেছি এটারও বাউন্ডারি আছে, খেয়াল করেন, দুই কোণা দুইটা, দেখছেন? তো আপনি অ্যালাইনমেন্ট করবেন এমন ভাবে যে এটা বাউন্ডারির ভিতরেই থাকে। একটু আগে কিছু থাকুক, ডাজন্ট ম্যাটার, এটা হিটে বসালে তোমার জায়গার মতো বসে যাবে। ঠিক আছে, এখন মোটামুটি বলতে পারি না আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে, মোটামুটি চোখের দেখা ঠিকই আছে। তার হচ্ছে আপনি হরদানটা আমার নেন, এখন আপনার হিটের বাতাস কত থাকবে? সেমই থাকবে, যেটা যা বল করছে 350 ভাগে। ঠিক আছে, ওকে। দেন আপনি এখন আইসিটাকে টুইটার দিয়ে হালকা করে ধরেন এবং এর মধ্যে ডিরেক্ট হিট দেন, ডিরেক্ট 15 থেকে 20 সেকেন্ড। কত সেকেন্ড? 15 থেকে 20 দেন আপনি 45 বাটনটাকে সরান নেন জামার মতো, দেখছেন? এবং আপনি টুইটারটাকে সরান। এখন মতো আইসি বসে নাই না, এখন জাস্ট তাকে আমি অ্যালাইন করলাম, জায়গার মধ্যে একটুখানি হয়তো বসছে। এখন ফাইনাল কাজ হচ্ছে আমার আইসিকে ডিরেক্ট হিট দেওয়া, খেয়াল করেন, ডিরেক্ট হিট দিতেছি কিন্তু আমি ডিরেক্ট হিট। ওকে, জি স্যার। এবং আপনি এটাকে কি করবেন এখন? শেক করবেন। শেক করুন। 45 শেক হইছে? শেক হইছে? শেক হইছে? জি স্যার। শেক হইছে? এখন শেক করতেছি, সে জায়গার মতো আইসা করতেছে। আপনি কি বলতে পারেন না সোলারিগুলো চুম্বকের মতো ধরে ফেলছে? আপনার চোখ তো 3D না, আপনি কেমন জানেন নিচে ঝালাই লাগছে কি লাগে না? লাগছে,
কারণ যে ধাক্কাইতেছে ব্যাটারির মধ্যে আস্তে আস্তে যুক্তি প্রথম বুঝাইলাম না যে সোলারিগুলো যখন লাগবে তখন চুম্বকের মধ্যে থাকবে, বুঝাইছিলাম। এবং যদি আমার কথা বিশ্বাস না করেন স্যার আপনার বাবার মুঠে বিশ্বাসটা আপনি মিথ্যা কথা বলেন, দেন আপনার কাছে মুঠে দেখে যে আসলে বলছে কিনা যেটাতে ভয় করছেন নারামাইসে ফাইনাল লাইফ মুঠে দেখে যে বলছে কিনা 350 থেকে 380 কিংবা 400। ভালো করে বুঝতেছেন তো? নিচে মধ্যে শব্দ দেখেন জি না না আপনাদের অপেন দিয়ে দেন। এখন দেখেন আচ্ছা মনে করতে পারেন এই বলগুলো আমি ক্লাস করাইছিলাম যে সোলারিং ওয়ার্ডে বলগুলো করতে গেছে আইসি দেখেন আইসি যদি নাই বস্তু বলগুলো কি আসছে না বুঝছেন পড়ছে তাহলে আপনার এখন প্র্যাকটিস হিট 350 থেকে 380 বা 400। স্যার তারপর উড়ে যায় যখন সোল্ডারিং করা থাকে বাতাসে কখনো আইসি কম্পিউটার উড়াতে পারবেন না, কখনোই না। দেখেন এটা বাতাস কত, বাতাস টের পাইতেছেন তো, বুঝতেছেন তো? জি জি অনেক। কিরকম বাতাস শব্দে বুঝতেছি তারপর আপনাদের দেখাইতেছি, বুঝতেছেন বাতাস কেমন? জি দেখছেন কত দূর বাতাস? হ্যাঁ। এই যে এখন ঝুলা পড়ছে, এই দেখেন তাহলে বাতাসের কত ফুল, বাতাস কি ফুল। তাহলে ফুল অবস্থায় একটা ঘটনা দেখা গেছে আপনাদের এখানে কতগুলো কম্পোনেন্ট না জি সকলে কি সোলারিং করা আছে না? সোলারিং করা অবস্থা আপনি যত ফুল বাতাস মারেন কোনো কম্পোনেন্ট উড়াতে পারবেন না, বিশ্বাস না আপনাদের আমি দেখাই প্র্যাকটিক্যাল দেখাই। দেখেন আমি ফুল বাতাস হিট দিয়েছি, হুম কোনো কম্পোনেন্ট উড়ে এখান থেকে না দেখেন আমাকে বললে বলবা স্যার এটা উঠছে, দেখেন কোনো উড়ে নাই, উঠছে না স্যার। বাট আপনি যদি সুইদারতে কোনো একটা ধাক্কা দেন এই দেখেন একটা ধাক্কা দিচ্ছে, এখন এটা কই যাবে আমি জানি না। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। তাহলে আপনি কোনো সময় বাতাস কিছু উড়াইতে পারবেন না, শুধুমাত্র বাতাস দিয়ে যদি আপনি ধাক্কা দেন, দেখেন ধাক্কা দেবেন। শাওরি তাহলে আজকে থেকে একটা ব্যাপার বলছি, বাতাস উড়ে না। আপনি যদি ভয় থাকে স্যার এটা যদি আমি কাজ করতে যাই আশেপাশে সব উড়ে যাবে, উড়বে না। আপনি যতক্ষণ তাকে ঠেলা না দেবেন উড়বে না, মনে থাকবে? জি স্যার। ওকে করেন।